সিলেবাসে আমরা ক্লাস 11-এর মানে স্যাটেলাইটের যেসব টপিকগুলো আমরা আলোচনা করি বা আলোচনা করা হয় সেগুলো খুবই সিলেক্টিভ কিছু টপিক, যেটা আমাদের ক্লাস 11-এ পড়ানো হয়। তো এখানে দেখতে পাবে তোমরা স্যাটেলাইটের কিছু অ্যাডভান্স টপিক তোমাদের ক্লাস 11-এ পড়ানো হয় না, তোমার যে স্যাটেলাইটের কিছু বিশেষ টাইপের স্যাটেলাইট সম্পর্কে স্টাডি করানো হয়। ওকে, তোমরা যদি ওখানে দেখে নাও তোমাদের স্যাটেলাইটের যে স্টাডিটা হয়, যে কনসেপ্টগুলো তোমাদের মানে বইয়ে করানো হয় বা বইয়ে দেওয়া আছে তোমাদের ক্লাস 11-এ, দেখতে পাবো ওখানে স্যাটেলাইটগুলো যে আলোচনাগুলো বা যে বিষয়গুলো সেগুলো কিছু টপিকের উপরে ডিপেন্ডেন্ট। সেখানে স্যাটেলাইটের কিছু স্যাটেলাইটের টাইম পিরিয়ড সম্পর্কে আলোচনা করা হয়, স্যাটেলাইটের যে অরবিটাল ভেলোসিটি সেটা সম্পর্কে আলোচনা করা হয়। এই দুটো বেসের বা এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু টাইপের স্যাটেলাইটের মানে সিম্পল টাইপ ইনফরমেশান তোমাদেরকে ওখানে পড়ানো হয়, কিছু ডিপলি ওখানে আলোচনা করা হয় না। ওকে, সেখানে দেখবে এখানে আমি যদি একটা পয়েন্ট এভাবে লিখে দিই আগে, এখানে যদি তোমাকে আমি বলে দিই অন দ্য base of altitude and time period। দেখবা তোমাদের যে স্যাটেলাইটের যতগুলো তোমরা পড়েছো যে একটা হাইটে স্যাটেলাইটের বা এই উচ্চতায় যে একটা স্যাটেলাইট যে রোটেট করছে তার টাইম পিরিয়ড কী হবে, তার হাইট মানে কতটা উচ্চতায় অল্টিটিউড, এই দুটো কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট করেই তোমাকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন করা হবে। আদার্স কোনো ডিপলি ওখানে আলোচনা হবে না। তো দেখো স্যাটেলাইট হচ্ছে একটা অনেকটাই কমপ্লেক্স স্টাডি। স্যাটেলাইট ডিফারেন্ট টাইপের স্যাটেলাইট হয়, বাট তোমাদের কিছু সংক্ষেপে স্টাডি করানো হয়। তো তুমি যদি দেখো যে আমরা যেসব স্যাটেলাইটগুলো আমাদের ইউজ করা হয় বর্তমান দিনে, মানে যত সায়েন্স ডেভেলপমেন্ট হলো ডিফারেন্ট টাইপের স্যাটেলাইট ইউজ করা হয়। যেমন ধরো যেসব কিছু স্যাটেলাইট যেমন হচ্ছে ইন্টারনেট সেবা দেয়, ইন্টারনেট সেবা যদি তুমি ইন্টারনেট কানেকশান দেয়, ইন্টারনেট কানেক্টিভিটি দেয়, ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট। আগে দেখতে পাবো যে ডিশগুলো চলতো, আগে ডিশ টিভি, ওগুলো স্যাটেলাইট টিভি। ওকে, স্যাটেলাইটের মাধ্যমে তারা সিগন্যাল দিত। এবং আরও কিছু স্যাটেলাইট ইউজ করা হয় গ্রাউন্ড মনিটরিং করার জন্য, যেমন আর্মিরা কিছু তথ্য অন্য দেশের কিছু তথ্য নেওয়ার জন্য, গোপন তথ্য নেওয়ার জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। আবার গ্রাউন্ডে যে মনিটরিং, যেমন কোথায় পর্বত আছে এইগুলো, মানে আমাদের ভূগর্ভস্থলে বা একটা কান্ট্রিতে ভূমি প্রকৃতি কেমন সেই টাইপের একটা স্যাটেলাইট ইউজ করা হয়। সেইগুলো প্রতিটা একটা আলাদা আলাদা কনসেপ্ট, সেগুলো অত ডিপলি কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে মাত্র যেসব স্যাটেলাইটগুলো ইউজ করা হয় অন দ্য বেসিস অফ অল্টিটিউড মানে উচ্চতার সাপেক্ষে এবং তার টাইম পিরিয়ড এবং তার অরবিটাল ভেলোসিটি, তিনটে কনসেপ্ট দিয়েই স্যাটেলাইট আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসে। তো দেখো এখানে আজকে আমাদের টপিক হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। তো ডিফারেন্ট টাইপের স্যাটেলাইট হয়। তো দেখো এখন আমি তোমাদেরকে একটা 3টে পয়েন্ট এখানে লেখাবো। এখানে দেখো এখানে যদি আমি একটা বলি, দেখো এখানে যদি আমি পৃথিবীকে ড্র করি, এটা যদি আমাদের পৃথিবী হয়, দেখবা আমি আলোচনা করেছিলাম পৃথিবীর একদম খুব কাছে একটা স্যাটেলাইট যখন থাকে তখন তার টাইম পিরিয়ড, তার অরবিটাল ভেলোসিটি, ওকে, এগুলো আলোচনা করা হয়েছিল। আবার কিছু স্যাটেলাইট যখন ভূমি থেকে একটু উচ্চতায় ছিল, ঠিক আছে, ভূমি থেকে উচ্চতায়, তখন তার টাইম পিরিয়ড এবং অরবিটাল ভেলোসিটি এগুলো আলোচনা করা হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি কি স্যাটেলাইটের যে অরবিটের যে পৃথিবীর সেন্টার থেকে অরবিটের যে ডিস্টেন্স কত দূরে আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সেই যে একটা স্যাটেলাইট গ্রাউন্ড থেকে কতটা উঁচুতে, ঠিক আছে, বা পৃথিবীর সেন্টার থেকে সে কতটা ডিস্টেন্সে আছে, সেই যে ডিস্টেন্স তার উপর ডিপেন্ডেন্ট করে স্যাটেলাইটের এই যে অরবিট তৈরি হয়, এই অরবিটগুলোকে কিছু নাম দেওয়া হয়। তো আমরা এই যে অরবিটের উপরে ডিপেন্ড করে আমরা স্যাটেলাইটকে স্টাডি করব। দেখো এখানে আমাদের সিলেবাসে অন দ্য বেসিস অফ অল্টিটিউড উচ্চতা এবং টাইম পিরিয়ড হিসেবে আমাদের স্টাডি করা হয়। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ অল্টিটিউড মানে কি, ভূমি থেকে কতটা উঁচুতে। তো অল্টিটিউডের উপর ডিপেন্ড করে কিছু অরবিট তৈরি হয়, সেই অরবিটগুলোকে ডিফারেন্টভাবে নাম দেওয়া হয়। দেখো সেই যে ডিফারেন্ট নাম, সেই নামগুলো আমাদের এখন লিখতে হবে এক এক করে। দেখো এখানে আমি যদি লিখি LEO, প্রথম পয়েন্ট, যাকে ফুল বলা হয় লোয়ার আর্থ অরবিট।
লোয়ার আর্থ অরবিট। ওকে, এই যে লোয়ার আর্থ অরবিটের যে ডিস্টেন্সটা হবে সেটা কত থেকে কত বলে দিই, 200 কিলোমিটার থেকে হবে কত, 2000 কিলোমিটার। তার মানে কি ভূমির থেকে খুব কাছে। তাহলে লোয়ার আর্থ অরবিট, এই যে এই ডিস্টেন্সে যে স্যাটেলাইটগুলো হবে সেগুলোকে বলা হবে লোয়ার আর্থ, মানে ভূমির খুব কাছে। তো এই যে তার ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করলাম। এখন এই যে লোয়ার আর্থ যে স্যাটেলাইটগুলো হয় এদের টাইম পিরিয়ড হয় 1.5 থেকে 2 আওয়ার্স, অনেক কম। আমরা কি জানি, পৃথিবী সূর্যের চারিদিকে মানে একদিনে 24 ঘন্টায় এক পাক মারে পৃথিবীর ক্ষেত্রে। তাহলে পৃথিবী যেমন সূর্যকে পাক মারছে, স্যাটেলাইটগুলো যেমন পৃথিবীকে পাক মারছে, তো সেই পাকটা কি, এই যে একটা পাক মারতে 1.5 থেকে 2 আওয়ার সময় লাগে এক পাক মারতে পৃথিবীকে। তাহলে সে, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, চন্দ্র মানে চাঁদ আমাদের পৃথিবীকে 27 দিনে একবার সে পাক দেয়, 27 দিনে একবার। ওকে, তাহলে এই হচ্ছে বুঝতে হবে। এখন একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে, জিও স্টেশনারি স্যাটেলাইট বা এই যে লোয়ার আর্থ অরবিট, এই অরবিট 1.5 থেকে 2 আওয়ার্সে একটা পাক কমপ্লিট করে। তাহলে আমাদের যদি পৃথিবীর যদি 24টা আওয়ার হয়, 24টা আওয়ার 24 ঘন্টায় একদিন হয়, তাহলে একদিনে এই যে লোয়ার আর্থ অরবিটগুলো তাহলে কটা পাক মারবে, 12 পাক। তাহলে একটা লোয়ার আর্থ স্যাটেলাইট ঘন্টায় 2 ঘন্টায় একটা পাক মারে, তাহলে 24 ঘন্টায় সে 12খানা পাক সে মারছে লোয়ার আর্থ অরবিটে। তার ডিস্টেন্স কত, পৃথিবী থেকে ভূমি থেকে 2000 কিলোমিটার, সরি এটা 2000 হবে। ওকে, এই যে অরবিট অল্টিটিউডের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করলাম লোয়ার আর্থ অরবিট। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে MEO, যাকে বলা হয় মিডিল আর্থ অরবিট। মিডিল আর্থ অরবিটের ক্ষেত্রে কি হয়, তখন যে ডিস্টেন্সটা এটা কিন্তু 2000 কিলোমিটার থেকে কত হয়, 2000 কিলোমিটার থেকে এটা হয়ে যায় 36,000 কিলোমিটার লোয়ার মিডিল আর্থ অরবিট। এর যে বিষয়টা, এটাও প্রায় 2 আওয়ার্স, মিডিল আর্থ তো 2 আওয়ার্স, এর টাইম পিরিয়ড 2 আওয়ার্সই থাকে, 2 আওয়ার্স। তো এ হচ্ছে দিনে কটা 12 পাকই মারে এও। ওকে, এটা হচ্ছে তার ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করলাম। কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মিডিল আর্থ মানে কি, না বেশি দূরে হবে না পৃথিবীর কাছে হবে, মানে কি মিডিল পোর্শনে সে পৃথিবীকে কী করে রোটেট করবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, 2000 থেকে 36,000 কিলোমিটার পর্যন্ত ধরা হয় যে মিডিল আর্থ অরবিটের যে ডিস্টেন্স থাকে পৃথিবীর সারফেস থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় কত, 20,000 কিলোমিটারে রাখা হয়। 20,000 কিলোমিটারে মিডিল আর্থ যে স্যাটেলাইটগুলো হয় সেগুলোকে 20,000 কিলোমিটারের মধ্যেই রাখা হয়। ওকে, তাহলে এখন দেখো আমি চলে আসবো 3 নম্বরে। 3 নম্বরটা হচ্ছে ওকে GEO, জিও স্টেশনারি আর্থ অরবিট। ওকে, জিও স্টেশনারি আর্থ অরবিট, জিও স্টেশনারি আর্থ অরবিট। তো এই যে বিষয়টা, পৃথিবী হচ্ছে নিজের দিকে 24 ঘন্টায় এক পাক মারে। মনে রাখো, পৃথিবী নিজের দিকে 24 ঘন্টায় এক পাক মারে। সেখানে লোয়ার আর্থ অরবিটের টাইম পিরিয়ড 2 আওয়ার যদি হয়, তাহলে 24 ঘন্টায় সে 12টা পাক মারবে। মিডিল আর্থ অরবিটেরও 2 আওয়ার্স লাগে একটা পাক মারতে, সেও 12টা পাক মারে। তাহলে জিও স্টেশনারি যে অরবিটগুলো, এই ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে কি, জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো পৃথিবীর যেমন টাইম পিরিয়ড 24 ঘন্টায় এক পাক, তেমনই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো এমন স্যাটেলাইট যার কি হয় টাইম পিরিয়ডটা 24 ঘন্টায় এক পাক। তাহলে সে 24 ঘন্টায় এক পাকই মারছে কি জিও স্টেশনারি স্যাটেলাইট। এর যে হাইটটা হয়, এটা 36,000 কিলোমিটারে, এর মধ্যেই 36,000 কিলোমিটার যে হাইট, যে
অল্টিটিউড 36,000 কিলোমিটার অল্টিটিউডেই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো রাখা হয়। এই স্যাটেলাইটের একটা বিশেষত্ব হচ্ছে, এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পৃথিবী যেমন 24 ঘন্টায় এক পাক মারে, যাকে আমরা পৃথিবীর আহ্নিক গতি বলি, তোমাদের যে পয়েন্টগুলো এখানে লেখা আছে, পৃথিবী তার কক্ষের থেকে উত্তর থেকে দক্ষিণ যে মেরুর মধ্য দিয়ে যে রেখাটা পাস হয়, সেই রেখাকে এক পাক মারে 24 ঘন্টায় এক পাক, এবং একেই পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। এখন জিও স্টেশনারি এমন একটা স্যাটেলাইট, এটা বিশেষভাবে ওই যে পৃথিবীর যে জিও স্টেশনারি যে অরবিটগুলো হয়, সেই অরবিটটা থাকে 36,000 কিলোমিটারে, এবং তার টাইম পিরিয়ডও 24 ঘন্টায় এক পাক। কিন্তু এখানে জিও স্টেশনারি স্যাটেলাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই স্যাটেলাইটগুলো যখন ওই জিও স্টেশনারি কক্ষপথে স্থাপন করা হয়, তখন ওই যে কক্ষপথটা বৃত্তাকার হতে হয়, এবং কক্ষপথটি হয় নিরক্ষীয় তলে, কক্ষপথটা হয় কি নিরক্ষীয় তলে, এবং সেই সঙ্গে পৃথিবী যখন 24 ঘন্টায় এক পাক মারে, এই জিও স্টেশনারি স্যাটেলাইট এর ক্ষেত্রেও সে 24 ঘন্টায় একটা পাক মারবে পৃথিবীর সাথে সাথে। তাহলে এখন যদি আমি এখানে পৃথিবীকে ড্র করি, এটা হচ্ছে কি আমাদের উত্তর থেকে দক্ষিণ মেরু, আর এটা হচ্ছে কি আমাদের নিরক্ষীয় তল। এখন আমরা জানি পৃথিবীর সেন্টার, এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, আর এটা হচ্ছে কি নিরক্ষীয় তল, মনে থাকবে, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় তল। তো জিও স্টেশনারি স্যাটেলাইটটা কী হবে, এই যে নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তলের থেকে 36,000 কিলোমিটার রাখা হবে, এবং এটা পৃথিবীকে কী করবে, রোটেট করবে নিরক্ষীয় তলের সাপেক্ষে। ওকে, এই জায়গায় ধরে নাও জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা আছে আমাদের এখানে, 36,000 কিলোমিটারে রাখা আছে। এখন একে এই যে নিরক্ষীয় তলে রাখা হচ্ছে কেন, এটাকে এইভাবে রাখা হচ্ছে না কেন, এইভাবে, এটা এই তলটা কোথা দিয়ে পাস করছে, দেখো নিরক্ষীয়, এই দুটো পোল দিয়ে পাস করছে, পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু, এবং এই পোল দিয়ে একটা দেখো তল, এবং একটা হচ্ছে নিরক্ষীয় তল, যেটা ইকুয়েটর বলা হচ্ছে। এই যে ইকুয়েটর যেটা, এটাতেই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো রাখা হয়, এবং জিও স্টেশনারি স্যাটেলাইটের যে টাইম পিরিয়ড সেটা কিন্তু 24 আওয়ার, পৃথিবীরও টাইম পিরিয়ড 24 আওয়ার্স। পৃথিবীটা যখন এইভাবে উত্তর থেকে দক্ষিণে পাক মারবে, তখন জিও স্টেশনারি স্যাটেলাইটটাও ওই পৃথিবীর ওই রোটেশনের থেকে, ওই পৃথিবীর রেসপেক্টেই একই গতিতে একই সময়ে রোটেট করবে। কিভাবে? এইভাবে। তো দেখো পৃথিবী যখন এই পজিশান থেকে রোটেট করা শুরু করলো, তখন যদি যে স্যাটেলাইটটা এখানে থাকে, যখন এই তলটা এই জায়গায় চলে আসবে, তখন স্যাটেলাইটটা হবে এই জায়গায়। যখন দেখবা এই পজিশানে চলে আসবে স্যাটেলাইটটা, তখন এখানে। তার মানে কি, তার মানে এটা যদি আমার পৃথিবী হয়, আর এটা যদি আমার স্যাটেলাইট হয়, স্যাটেলাইটের পৃথিবীটা এই তলের, যদি আমি এই তলটার ওপরেই এই স্যাটেলাইটটাকে রেখে দিই, এবং এটাকে যদি মুখ পড়াই, তাহলে ওই তলের রেসপেক্টে কী হবে, এটা এইভাবেই মুখ করতে থাকবে। এখন এই যে তলে, এই যে রেডটা নেই, এই যে পয়েন্টটাতে রয়েছে, এই পয়েন্টের স্পিডও যদি ভি সমান ধরে নিলাম 10 কিলোমিটার, এ রোটেট করে এই পজিশনে চলে আসলো। এবং জিও স্টেশনারি স্যাটেলাইটটা এমনই, পৃথিবীর ওই যে টি সমান 24 আওয়ার, তাহলে ওকেও যেই স্পিডে ঘুরতে হবে, ও পৃথিবীটাও যেই স্পিডে ঘুরবে, অবশ্যই এরও স্পিড সেম। এবং এই যে পয়েন্টের ওপরেই যখন এটা ছিল, এই পয়েন্টটা তো তখন তো এখানে চলে আসলো, তখন এই স্যাটেলাইটটা সেম এই পজিশনে চলে আসবে। তার মানে কি, এই পজিশনে একটা লোক যদি দাঁড়িয়ে এই স্যাটেলাইটটার দিকে তাকিয়ে থাকে, সে দেবে কি, ওই স্যাটেলাইটটা ওর সাথেই একই জায়গায় রয়ে যাচ্ছে, কোনো জায়গায় নড়ছে না, সরছে না। তার মানে কি, জিও স্টেশনারি স্যাটেলাইটের স্পিড আর পৃথিবীর স্পিড, বা তুমি বলতে পারো জিও স্টেশনারির কৌণিক বেগ এবং পৃথিবীর কৌণিক বেগ দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। এর রিলেটিভ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা হয়, ওটা 0 হয়। এখানে দেখো লেখা আছে। তাহলে পৃথিবী কৌণিক গতিবেগের সাপেক্ষে, পৃথিবীর যে কৌণিক গতিবেগের সাপেক্ষে উপগ্রহটি আপেক্ষিক কৌণিক গতিবেগ কীভাবে শূন্য হয়ে যায়, যার কারণে ওই পয়েন্টে যদি একটা লোক দাঁড়িয়ে ওই স্যাটেলাইটটাকে দেখতে চায়, সে দেখবে কি ওই স্যাটেলাইটটার কোনো কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে না জায়গা, সে একই জায়গায় স্থির রয়েছে। কারণ কি, পৃথিবীর টাইম পিরিয়ড আর ওর টাইম পিরিয়ড সমান। পৃথিবীর যদি একটা নির্দিষ্ট পয়েন্টের উপরে ওই স্যাটেলাইটটাকে রাখা হয়, তাহলে ওই পৃথিবীর পয়েন্টটা যেইভাবে রোটেট করবে, ওর সাথে সাথে সে রোটেট করবে, এবং ওই পজিশনে থাকা লোকটা দেখবে কি ওই স্যাটেলাইটটা একই জায়গায় রয়ে গেছে। এই জন্য তোমরা লক্ষ্য করবে, যখন যে ডিশ অ্যান্টেনাগুলো আমাদের
এইভাবে থাকতো, এখান থেকে একটা মেশিন মতো থাকতো, একই দিকে এভাবে মুখ করা থাকতো। এই দিক কী হতো, এই যে যে এলাকা বা যে মানে যে দেশে আমাদের ইন্ডিয়া, যেখানে ওই ইন্ডিয়ার সারফেসে মুখ করে এই একই পয়েন্টে জিও স্টেশনারি স্যাটেলাইট লাগানো আছে। ওই স্যাটেলাইট এই সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালকে ক্যাপচার করছে। যখন এ রোটেট করে এখানে চলে আসে, স্যাটেলাইটটা এখানে, মানে একই পজিশনে থেকে যাচ্ছে। তুমি দেখতে পাবো যে স্যাটেলাইটের থালাটা একই দিকে মুখ করা রয়েছে, তাহলে ওর সামনেই জিও স্টেশনারি স্যাটেলাইট ফিক্স করা রয়েছে। পৃথিবী যেরকম মুখ করছে ওইভাবে মুখ করে যাচ্ছে, বোঝা গেল? এইভাবে। তার মানে কি, এখানে যদি কেউ দাঁড়িয়ে দেখে, তার সাথে সাথে ও কী করছে, মুভ করছে। তাহলে 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 আমরা এখান থেকে বলতে পারি কি, রিলেটিভ কৌণিক বেগ কার জন্য হচ্ছে, ওই স্যাটেলাইটটার। বোঝা গেল? এই হচ্ছে এর ব্যাপার জিও স্টেশনারি স্যাটেলাইট দেখে। তো তোমরা ওখানে রিডিং পড়লে বুঝতে পারবে। এখন দেখো, তাহলে আমরা এই হচ্ছে পৃথিবী, সরি আরেকটা স্লাইড নেই, মিস্টেক হয়ে গেছে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবী থাকে একটু টেরাচ্চক, একটু শিফট থাকে, কত ডিগ্রি হেলে থাকে তোমরা নিজেরা বের করে নেবে। এই হচ্ছে ইকুয়েটর। এই ইকুয়েটরের সাপেক্ষে একটা জিও স্যাটেলাইট এখানে সেট করা আছে, এবং এটা এইভাবে সে কী করছে, পৃথিবীকে, অত ক্লিয়ারলি আঁকা হচ্ছে না, আমি যদি আরও সুন্দর করে চেষ্টা করি, শুধু সময় নষ্ট। এই হবে একটা পৃথিবী, আমাদের পৃথিবী। এই হচ্ছে তার উত্তর মেরু, এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা হচ্ছে ইকুয়েটরের যে তলটা, একটা প্লেন। এই ইকুয়েটরের এই সেন্টারের সাপেক্ষে এখানে আছে আমাদের একটা জিও স্টেশনারি স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা এই যে গোলকীয় যে কক্ষপথটা, যে পথটা তোলে, সেই গোলীয় যে কি বলে, গোলাকার যে কক্ষপথ, সেই কক্ষপথের ট্যানজেনশিয়াল কি বলে, স্পর্শক যে গতিবেগ, ট্যানজেনশিয়াল গতিবেগ, এটা স্পর্শক বরাবর থাকে, যেটা আমরা ভি অরবাইটাল বলি। ওকে, এই স্যাটেলাইটটার এখানে। ওকে, আর এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, আর এটা এইচ ডিস্টেন্সে। বোঝা গেল? এবং এখান থেকে সেন্টার থেকে টোটাল ডিস্টেন্স যদি আমি স্মল আর বলি। এখন আমরা জানি বৃত্তীয় পথে ঘুরতের জন্য এফসিপি সমান সমান কী হয়, এম ভি স্কোয়ার বাই স্মল আর। এখানে ভি অরবাইটালটাকে আমি ভি বলে দিয়েছি, আর আরটা হচ্ছে সেন্টার থেকে ওই স্যাটেলাইটটার ডিস্টেন্স। এম হচ্ছে মাস অফ দ্য স্যাটেলাইট, ওকে, মাস অফ স্যাটেলাইট। তো এখন বৃত্তীয় পথে ঘোরার জন্য এটা হচ্ছে অভিকেন্দ্রীয় বল। এখন আমরা জানি পৃথিবীর মাস যদি ক্যাপিটাল এম হয়, ক্যাপিটাল এম মাস আর্থ মাস। বোঝা গেল? এখন আমরা জানি কি, পৃথিবীর মাস এম আর স্যাটেলাইটটার মাস স্মল এম, এবং দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এফ সমান সমান এফ জি কাজ করছে, যেটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখন জানি এই যে 2 নাম্বার যে সমীকরণটা আমরা পেলাম, সেটাই যে বৃত্তীয় পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল, সেটাকে যোগান দিচ্ছে কে, এই যে মহাকর্ষীয় বল। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই দুটো ফোর্স হয়ে যাবে ইকুয়াল। তাই যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, বি স্কোয়ার ডিভাইড বাই আর, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। স্মল এম কাটছে, এখান থেকে একটা আর কাটছে। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর। তাহলে এখান থেকে ভি অরবাইটালটা আমি পাচ্ছি রুট আন্ডার জি এম ডিভাইড বাই আর। এটাই হচ্ছে আমাদের অরবাইটাল ভেলোসিটির ফর্মুলা জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে। বোঝা গেল? জিও স্টেশনারি স্যাটেলাইট। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, দেখো পৃথিবীর যে স্যাটেলাইট, যে চাঁদ বা যে কোনো গ্রহ সূর্যকে যখন সে রোটেট করছে বা পৃথিবীকে যখন রোটেট করছে, সেক্ষেত্রে কেপলারের যে সূত্রগুলো ছিল, কী ছিল, টি স্কোয়ার সমানুপাতিক এ তার কিউব। বোঝা গেল? অ্যান্ড এটা ছিল এটা, এবং ভি সমান সমান কী ছিল, রুট আন্ডার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর। ওকে, তাহলে এইগুলো
যে স্যাটেলাইট সেক্ষেত্রেও দেখো অ্যাপ্লিকেবল। দেখো এটা আমরা পেয়ে গেছি, এইটা বুঝা গেল। অরবিটাল ভেলোসিটি কি সেম, কেপলারের সূত্র পেয়ে গেলাম। ওকে, এখন দেখো টাইম পিরিয়ডটা আমাদের এখন দেখতে হবে, টাইম পিরিয়ড। ওকে, টাইম পিরিয়ড, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর সারফেসে জি সমান সমান আমরা কি জানি, জি সমান সমান আমরা কী পেয়েছিলাম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, সরি ক্যাপিটাল আর স্কোয়ার। আর্থ জি হচ্ছে কি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অন দ্য সারফেস অফ আর্থ, এটা আমরা জানি, এটা আমরা পেলাম। ওকে, এইটা আমরা পেয়ে গেছি। এখন চলে যাবো আবার ওই স্লাইডে। তাহলে জি সমান সমান স্মল জি সমান সমান ক্যাপিটাল এম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এবং আমরা ভি সমান ভি অরবিটাল সমান সমান পেলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর, এটা আমরা পেলাম। ওকে, তাহলে ভি অরবিটালটা আমরা এখানে বসিয়ে দিলে কী পেয়ে যাব, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এটা তো আমরা পেলাম, সরি এখান থেকে কিছু চেঞ্জেস করে নিই, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই জায়গাটায় আমরা কে পেয়ে যাবো, আর স্কোয়ার ডিভাইড বাই স্মল আর, অরবিটাল ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কী বার করতে হবে, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা আমাদেরকে বার করতে হবে। দেখো এই হচ্ছে আমাদের আর্থ, তাকে রোটেট করছে কি আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইট যখন একটা পৃথিবীকে আর্থ ডিস্টেন্সে থেকে রোটেট করছে, সে একটা দেখো সার্কুলার টোটাল পাথ কমপ্লিট করছে, সেই সার্কুলার টোটাল ডিস্টেন্সটা যখন সে এই জায়গা থেকে স্টার্ট করে আবার সে এই জায়গায় চলে আসে, তখন সে টোটাল 2π আর ডিস্টেন্স কভার করছে, 2π আর ডিস্টেন্স কভার করছে। এবং এই যে বৃত্তাকার পথে যখন সে রোটেট করছিল, তখন তার ট্যানজেন্সিয়াল ভেলোসিটি কী ছিল, ভি ও আর, বোঝা গেল, ভি ও আর। তাহলে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি যদি ভি আর ও আর থাকে, যাকে অরবিটাল ভেলোসিটি বলা হচ্ছে, এবং টোটাল ডিস্টেন্স যদি 2π আর থাকে, তাহলে টাইম পিরিয়ডটাকে আমরা কি করে বার করব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন যদি আমাদের কাইনেমেটিক্সের সেই ফর্মুলাটা যদি আমরা মনে করার চেষ্টা করি কাইনেমেটিক্সে, তখন দেখো এই যে অরবিটাল ভেলোসিটি যেটা ও আর, এটা কিন্তু কনস্ট্যান্ট। দেখো অরবিটাল ভেলোসিটি কী পেলাম, ও আর সমান সমান রুট আন্ডার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর। একটা ফিক্সড ডিস্টেন্সে জিও স্টেশনারি স্যাটেলাইট থাকে, যেটা হচ্ছে 36,000 কিলোমিটার, এটা কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট ক্যাপিটাল এম এম কনস্ট্যান্ট, তার মানে কি এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাবো। তাহলে কনস্ট্যান্ট ভি হচ্ছে সেম অরবিটাল ভেলোসিটি নিয়ে সে মুভ করছে, মানে সমবেগে সে ভ্রমণ করছে, সমবেগে সে রোটেট করছে 2π আর ডিস্টেন্স। তাহলে টাইম পিরিয়ড কী হবে, এখন তোর কাইনেমেটিক্সের সেই সমবেগে গতিশীল একটা অবজেক্টের ক্ষেত্রে একটা ফর্মুলা দেখি, সেখানে আমরা পড়েছিলাম এস সমান সমান ভিটি, যেখানে এস হচ্ছে ডিস্টেন্স আর ভি হচ্ছে টাইম। তাহলে এই টাইম যদি আমরা বার করি, দেখো এটাকে যদি এইভাবে লিখি, এস সমান সমান ভি ও আর ক্যাপিটাল টি, তাহলে এখান থেকে ক্যাপিটাল টিটাকে বার করার চেষ্টা করব। ক্যাপিটাল টি সমান সমান হয়ে যাচ্ছে এস ডিভাইড বাই ভি ও আর। তো দেখো এস সমান সমান 2π স্মল আর ডিভাইড বাই ভি ও আর, পেয়ে গেলাম ফর্মুলা টাইম পিরিয়ডের, একদম ইজি ফর্মুলা পেয়ে গেলাম। ওকে, এই হচ্ছে ফর্মুলা যেটা আমরা পেলাম। তো এইটাকে এখন আমরা নিচে লেখার চেষ্টা করব। নিচে যদি লিখি টি সমান সমান 2π স্মল আর ডিভাইড বাই ভি ও আর, পেলাম ভি ও আর। এখন এই জায়গা থেকে আমরা চলে যাব 2π স্মল আর রুট আন্ডার ওখানে কি ছিল, ভি অরবিটাল কী পেলাম আমরা পেলাম স্মল আর ডিভাইড বাই স্মল জি আর স্কোয়ার, এটা আমরা পেলাম। ওকে, এটা আমরা পেলাম। তো এই জায়গা থেকে একটু কিছু ম্যানিপুলেট করতে হবে। টি সমান সমান পেলাম 2π রুটের মধ্যে, এটা এই যে আরটা বাইরে আছে এটা ভিতরে চলে গেলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আর কিউব ডিভাইড বাই স্মল জি ক্যাপিটাল জি আর স্কোয়ার। তো দেখো এখন আমরা কী করবো, বোথ সাইড কী হয়ে যাবে স্কোয়ার, তাহলে টি স্কোয়ার 4π স্কোয়ার আর কিউ ডিভাইড বাই, এটা হচ্ছে আর কিউ স্মল আর কিউ আর স্কোয়ার। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে আমরা একটা ম্যাজিক্যাল ফর্মুলা পেলাম,
দেখো 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, স্মল জি কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, কারণ ক্যাপিটাল আর এর মান কত 6.4 × 10⁶ মিটার। তার মানে এই যে টোটাল টার্মটা আমরা পেলাম, এই টোটাল টার্মসটা কি কনস্ট্যান্ট। এই যে এখান থেকে মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা একটা ফর্মুলা পেলাম, এই যে টোটাল টার্মটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে টি স্কোয়ার সমানুপাতিক আমরা লিখতে পারি আর কিউ। দেখে নাও কেপলারের সূত্র, কেপলার্স ল। তাহলে একটা স্যাটেলাইট কেপলার্স লও ফলো করছে, এটা আমরা পেলাম। তো এখান থেকে যদি যে ওপরে যে ফর্মুলা এটা আমরা যদি পেলাম, এটাকে যদি রিরাইট করি আমি, তাহলে আমি কি পাচ্ছি টি স্কোয়ার ডিভাইড বাই 4π² আর কিউ ডিভাইড বাই স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, নেক্সট স্লাইডে চলে যায়। টি স্কোয়ার 4π² আর কিউব স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে আমি বার করার চেষ্টা করব স্মল আর কিউব। তাহলে আমি পেয়ে যাব জি ক্যাপিটাল আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইড বাই 4π²। ওকে, এটা আমি পেলাম। তাহলে আর সমান সমান আমি কী পাবো, স্মল জি আর স্কোয়ার টি স্কোয়ার 4π² ডিভাইড বাই 1/3। এই যে আর এর মানটা আমরা পেলাম, এটাই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের অল্টিটিউডের ফর্মুলা অফ অল্টিটিউড, যে কতটা অল্টিটিউডে সে জিও স্টেশনারি স্যাটেলাইটটাকে রাখা হচ্ছে। তো এই জায়গায় যদি আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের অল্টিটিউডটা ক্যালকুলেট করি, দেখো এখানে জি এর মান আমরা কি জানি, স্মল জি এর মান জানি কত 9.8 মিটার/সেকেন্ড², ক্যাপিটাল আর এর মান 6.4 × 10⁶ মিটার, টাইম পিরিয়ড 24 ঘন্টা। তাহলে এটাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 60 মিনিট 60 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। 4π কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাটাকে যদি আমি আর মানটা ক্যালকুলেট করি, তোমরা মানটা বসিয়ে নিও, তাহলে আমরা পাবো প্রায় কী পাবো, দেখো এটা পাবো 4.234 × 10⁷ মিটার, 10⁷ মিটার। ওকে, তো এই যে মিটার, এইটাকে এখন আমাদেরকে দেখো কিলোমিটারে আনতে হবে। কারণ কি আমরা জানি কি, আমরা ওপর থেকে সব কিছু কিলোমিটার, যে কত কিলোমিটার ওপরে সেটা আছে, আমরা এইভাবে মেজার করি। তো এটা তো তোমার সব মিটারে চলে আসলো, তাই এটাকে আমার কিসে আনতে হবে, কিলোমিটারে। ওকে, তাহলে চলে যাবো কিলোমিটারে। দেখো কিছু ব্যাপার আছে এখানে, 4.234 × 10⁻, যদি এখানে আমি 4 করি × 10⁻3, তাহলে হয়েছে আর সমান হচ্ছে 4 × 2 34 10⁻4 কিলোমিটার। দেখলে ভাঙলাম, 1 কিলোমিটার সমান 1000 মিটার, বা লিখতে পারো 1 × 10⁻3 মিটার। ওকে, এই যে কনভার্সন মনে রাখতে হবে, এটাকে ভেঙে লিখে আমি কিলোমিটারে নিয়ে চলে আসলাম, তখন এটা আউট হয়ে গেল, বোঝা গেল। এখন যদি এটাকে আমি ফুল ডিজিটে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 4234 কিলোমিটার। এই হচ্ছে ডিস্টেন্স কোথা থেকে, পৃথিবীর সেন্টার থেকে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট এত কিলোমিটার ওপরে থাকে, সে থাকে। ওকে, এটাকে আবার আমি এখানে পৃথিবী ড্র করছি। এখান থেকে এই যে এটা টোটাল ডিস্টেন্স কী ছিল, স্মল আর, এটা ছিল আমার হাইট এইচ, এটা ছিল আমার ক্যাপিটাল আর। তাহলে এই আরটা কী হবে, এই আরটা হবে ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এখান থেকে এইচ যদি আমি বার করি, স্মল আর মাইনাস আর, পাওয়া গেল। আমি বার করতে যাবো যে সারফেস থেকে ওই স্যাটেলাইটটায় কতটা দূরত্বে, এই এইচ মানটা আমার চাই। স্মল আর সমান টোটাল ডিস্টেন্স, এবং স্মল আরটাকে আমরা ক্যাপিটাল আর এইচের যোগ হয়ে লিখতে পারি, সেখান থেকে এইচের মানটা আমি পেয়ে যাব। তাহলে এই এইচের মানটা আমি যদি এখানে বসাই, তাহলে আমি কি পাচ্ছি, আমার হচ্ছে একটা শূন্য মিসিং, এখানে একটা শূন্য হবে, 42,340 কিলোমিটার মাইনাস 6,400 কিলোমিটার। তুমি যদি এটাকে বিয়োগ করো, তুমি পেয়ে যাবে কত, 35,940। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 36,000 কিলোমিটার ধরে নেওয়া হয়।
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটটা পৃথিবীর সারফেস থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা এই যে ফর্মুলা জিও স্টেশনারি স্যাটেলাইটের যে পৃথিবীর সেন্টার থেকে ফর্মুলা তোমাকে ক্যালকুলেট করতে দেবে যে জিও স্টেশনারি স্যাটেলাইটের তুমি টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট, অ্যালটিটিউড ক্যালকুলেট করো ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। তখন তোমাকে এই ফর্মুলাটা বার করতে হবে। যদি ডেরিভেশনটা তোমাকে দেয় তো সিম্পলি আমি যেভাবে শুরু করেছিলাম সেম এইভাবে করতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে এর এক্সপ্লেনেশন আমি আজকে করলাম। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, লক্ষ্য করার বিষয় আছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তো আমরা 24 ঘন্টায় 1 পাক এবং এর ভি অরবিটাল ভেলোসিটি সেটা যদি বার করি, অরবিটাল ভেলোসিটি VOR আমাদেরকে বার করতে হবে। তো দেখো এখানে টাইম পিরিয়ড সমান ছিল 2π r ডিভাইড বাই ভি অরবিটাল। তো ভি অরবিটাল তো এখান থেকে পেয়ে যাবো VOR সমান 2π r ডিভাইড বাই ক্যাপিটাল T। 2π তো আমরা জানি, আর r সমান কি পেয়েছিলাম 4.234 ইন্টু 10⁻7 ডিভাইড বাই টাইম পিরিয়ড কত 24 ইন্টু 60 কারণ টাইম পিরিয়ড থাকে 24 ঘন্টা। এটাকে আমাদেরকে সেকেন্ডে আনতে হবে, সেকেন্ডে, না হলে SI ইউনিটে আমাদেরকে সব আনতে হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেট যদি তুমি করো তাহলে এটার যে ভ্যালুসিটি তোমরা পাবে সেটা হবে 3079 মিটার পার সেকেন্ড হচ্ছে ভি অরবিটাল ভেলোসিটি। তাহলে এটাকে তোমাকে যদি কিলোমিটারে যদি নিয়ে আসো 3.079 ইন্টু 10⁻, কিলোমিটার পার সেকেন্ড, এত কিলোমিটার পার সেকেন্ড বেগে সে ওই যে পৃথিবীকে রোটেট করে যাচ্ছে 24 ঘন্টায়। ওকে, 24 ঘন্টায় 1 পাক সে রোটেট করছে কত বেগে 3.79 কিলোমিটার পার সেকেন্ডে। তার মানে ভি অরবিটাল ফর জিও স্টেশনারি আর্থ জিও স্টেশনারি কী বলে জিও স্টেশনারি স্যাটেলাইটের, ওকে, জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইটগুলোর যে অরবিটাল ভেলোসিটি সেটা হচ্ছে লেস দ্যান এসকেপ ভেলোসিটি, যার কারণে সে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায় না। যদি এই ভি অরবিটালের মান যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি হতো তাহলে কোনো স্যাটেলাইট ওই জিও স্টেশনারি স্যাটেলাইটে থাকতো না। বোঝা গেল? এই হচ্ছে আজকে আমাদের টোটাল ক্যালকুলেশান। এখানে আমি অরবিটাল যে ভ্যালুসিটি সেটা বার করলাম, এর টাইম পিরিয়ড আমরা তো জানি 24 ঘন্টা 1 পাক, এর যে টোটাল যে অল্টিটিউড সে পৃথিবীর সারফেস থেকে কত দূরত্বে থাকে 36,000 কিলোমিটার, এটা আমরা প্রমাণ করলাম, এবং পৃথিবীর সেন্টার থেকে সে কতটা অল্টিটিউডে সেটাও আমরা ক্যালকুলেট করলাম। তো এই যে ক্যালকুলেশন করতে গিয়ে যতগুলো ফর্মুলা এখানে বেরিয়েছে টোটাল ফর্মুলাগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, তাই এই ফর্মুলা থেকে আমরা কিভাবে শুদ্ধ প্রমাণ করলাম এবং এই ফর্মুলাকে রিঅ্যাডজাস্টমেন্ট করে এই ফর্মুলাটা আমরা পেলাম। ওকে, তো এই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের টোটাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। এখানে জিও স্টেশনারি স্যাটেলাইটের অনেক ব্যবহার হয়, যেমন হচ্ছে টেলিভিশনের যে প্রচার সেক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা একটু ডিটেলসে পড়লে এখানে পেয়ে যাবে ব্যবহারের সুবিধা, ব্যবহারের অসুবিধা। ওকে, জিও স্টেশনারি স্যাটেলাইটকে ইকুয়েটরের ওপরে রাখা হয়, কারণ ইকুয়েটরে রাখলে পৃথিবীর যে রোটেশন আহ্নিক গতির রেসপেক্টে ওই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোর কৌণিক গতিবেগ শূন্য হয়। তাহলে কি হয়, পৃথিবী যদি একটা, দেখো এটা যদি আমার পৃথিবীর সারফেস হয়, এই সারফেসের মুখের ওপর যদি একটা স্যাটেলাইট রাখি, সেই স্যাটেলাইট ওই সারফেসের সঙ্গেই অ্যালাইন থাকবে। যদি এই মুখ যেদিকে মুখ করবে আমার স্যাটেলাইটটা সেই দিকে মুখ করবে এবং 1 পাক ঘুরবে কত 24 ঘন্টায়। তার মানে কি এই সারফেসে এই জায়গাটায় যদি আমার একটা সিগন্যাল পাঠাতে হয় কন্টিনিউয়াসলি এই স্যাটেলাইট সে পাঠাতে থাকবে, কোনো চেঞ্জ হবে না, ওই ভূমির উপরেই পাঠাতে থাকবে, কারণ পৃথিবীর রেসপেক্টে এর কৌণিক গতিবেগ শূন্য, কারণ সে একই গতিবেগে পৃথিবীর সাথে ঘুরছে 24 ঘন্টায় 1 পাক। বোঝা গেল? এই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের ব্যবহারের কিছু সুবিধা। এই জন্য যত দেশ সবাই তাদের স্যাটেলাইটগুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইটেই সেট করে রাখে যাতে অনেক সুবিধা তারা পায়। ওকে, এই জন্য জিও স্টেশনারি যে অরবিট সেখানে স্যাটেলাইট দিতে গেলে প্রত্যেকটা দেশের পারমিশন এবং তাদের
পারমিশন নিতে হয় যে তার স্যাটেলাইটগুলো এই অরবিটে রাখা হবে, তাহলে সেকেন্ড যে দেশটা রাখবে সেই যেন সেই অরবিটে না রাখে, তাহলে এত স্যাটেলাইট একই অরবিটে হয়ে যাবে, সব কলিশন হবে এবং স্যাটেলাইটের প্রচুর টাকা নষ্ট হবে এবং কোনো কাজেই তা লাগবে না। এই জন্য জিওস্টেশনারি অরবিটের অনেক মূল্য, এই জন্য এক একটা স্যাটেলাইট যে পাঠানো হয় সেগুলো প্রচুর কস্টলি হয়। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে জিওস্টেশনারি স্যাটেলাইটের টোটাল এক্সপ্লেনেশন। এখানে যে ডেফিনেশনটা দেওয়া রয়েছে দেখো, পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে কোনো কৃত্রিম উপগ্রহকে আপেক্ষিক গতিবেগ শূন্য হলে এবং গ্রহটি সবসময় নিরক্ষীয় তলে থাকলে ভূপৃষ্ঠ থেকে দেখে মনে হয় উপগ্রহটি আকাশের একই জায়গায় স্থির আছে, এই ধরনের উপগ্রহকে কী বলা হয়? জিওস্টেশনারি স্যাটেলাইট। বোঝা গেল? এখানে যে মেরু অঞ্চলে রেসপেক্টিভ স্যাটেলাইট রাখা হয়, পৃথিবী যদি পৃথিবী হয়, এটা হচ্ছে মেরু, এইভাবে স্যাটেলাইট রোটেট করতে থাকে, এইভাবে স্যাটেলাইট রোটেট করতে থাকে, এইভাবে স্যাটেলাইট রোটেট করতে থাকে, যাকে বলা হয় জিও সিঙ্ক্রোনাইজ স্যাটেলাইট। সেও 24 ঘন্টায় এক পাক মারে, বাট পৃথিবীর একটা ডিগ্রিতে কী থাকে, সে অ্যালাইনমেন্ট থাকে এবং হেলে থাকে। ওকে, এইভাবে স্যাটেলাইটগুলো রাখা হয়। তাহলে আজকে হচ্ছে আমাদের স্যাটেলাইটের টোটাল এক্সপ্লেনেশন কমপ্লিট হলো। এবং এরপর এই স্যাটেলাইট চ্যাপ্টারের স্যাটেলাইটের টোটাল এনার্জি দেখো, এই যে স্যাটেলাইটগুলো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকে, কারণ এর যে মুক্তিবেগ এটা পৃথিবীর এসকেপ ভেলোসিটির থেকে কম, যার কারণে সে ওই ফিল্ডে সে থেকে যায়। ওকে, এখন ওই যে স্যাটেলাইটগুলোর টোটাল এনার্জি আমাদেরকে বার করতে হবে। টোটাল এনার্জি কী হবে? নেগেটিভ বলেই ওই স্যাটেলাইটগুলো ওই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে অ্যাট্রাক্টেড থাকে। যদি কোনো কারণে এই এনার্জি পজিটিভ হয়ে যায়, তাহলে কোনো স্যাটেলাইটই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকবে না। এই যে চাঁদ, পৃথিবীকে চাঁদ রোটেট করে যাচ্ছে, এই চাঁদে যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করো সেটা হবে নেগেটিভ, যার কারণে ও পৃথিবীর ধরতে পারো যে দয়ায় রয়েছে, কারণ ওর নিজের এনার্জি নেগেটিভে, খুব এনার্জি নেই, সে অন্যের এনার্জি নিয়ে থাকে। এই জন্য সে ওই যে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে বেঁধে রয়েছে। এটাকে তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন বলা হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা পোটেনশিয়াল এনার্জি। ওকে, যাকে বলা হয় পোটেনশিয়াল ওয়েল। এই যে একটা দেখো, এটা হচ্ছে পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটা হচ্ছে ডিস্টেন্স আর কত ডিস্টেন্সে আছে। তো চাঁদ ওই যে একটা অরবিটেই সেটেল ডাউন হয়ে রয়েছে, ওখান থেকে ছিটকে বেরিয়ে যেতে পারছে না। তুমি ধরে নিতে পারো সে একটা কুয়োর মধ্যেই বদ্ধ। কার কারণে? কারণ তোর টোটাল এনার্জি নেগেটিভ, তার আর শক্তি নেই ওই কুয়োটাকে বাইরে বেরিয়ে যাওয়ার। তুমি যদি এই একটা কুয়ো ধরো এবং এই কুয়োটাকে তুমি টোটাল এনার্জি যদি ধরে নাও, টোটাল এনার্জি ওয়াল পৃথিবীর, এবং এই যে ওয়াল কী বলে কুয়োটা, ঠিক আছে, এই কুয়োর মধ্যে ওই চাঁদ বেঁধে রয়েছে, যার কারণে এই কুয়োটা সে এসকেপ করে বেরোতে পারছে না। এটা তোমরা হাসরের দিকে বুঝবে, থাকে এখন চেষ্টা করে কোনো লাভ নেই। এটা আমরা বুঝবো কখন? যখন আমরা SHM সিম্পল হারমোনিক মোশন স্টাডি করব, তখন এটাকে আমরা ডিটেলসে বুঝবো। তো সিম্পলি আজকে জিওস্টেশনারি স্যাটেলাইট এটুকু পড়লেই যথেষ্ট। দেখা হচ্ছে আমাদের